বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এসালম ও বেক্সিমকো গ্রুপের অর্থ উদ্ধারে একাধিক দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLM-AR পাঠানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ অনুসন্ধানে 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ইসলামী ব্যাংকের বিপুল খেলাপি ঋণের বড় অংশ এসালম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। অন্যদিকে জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপেরও প্রায় 25,000 কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। এ সময় এসালম গ্রুপের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্ন ওঠে সংসদে। জবাবে অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেন, সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় কোনো ধরনের আপোষ বা সমঝোতার সুযোগ নেই। একই অধিবেশনে দেশের বৈদেশিক ঋণের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 78,000 মিলিয়ন মার্কিন ডলার। তবে ঋণ পরিশোধও অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বড় ধরনের পুঁজি ঘাটতির মুখে। এই সংকট কাটাতে বাজেটীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুনরুদ্ধার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাংক ঋণের ওপর সরকারের অতিরিক্ত নির্ভরতা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ইতোমধ্যেই ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি মূলত আগের সরকারের দায়ের ধারাবাহিকতা। এদিকে সংসদ সদস্যদের জন্য উপজেলা পর্যায়ে পরিদর্শন কক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে এমপিরা স্থানীয় পর্যায়ে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে এমপিদের চলাচলের জন্য গাড়ি সুবিধা নিয়েও আলোচনা হয় সংসদে। সরকার ট্যাক্স ফ্রি গাড়ি না দেওয়ার নীতিতে থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।